আসসালামু আলাইকুম। আজকে বানাবো স্বামী কাবাব। তো স্বামী কাবাবের জন্য প্রথমে আমি গরুর মাংস আর বুটের ডালটাকে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, আমি দিয়েছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতা আর ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আর আমি এই কাবাবের জন্য 2টা ডিম ইউজ করব। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিব। 2টা ডিম একসাথে দেবেন না, তাহলে কাবাবটা নরম হয়ে যেতে পারে। তো এই যে দিয়ে দিলাম কাবাব মশলা। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার সাথে সাথে মানে আপনি বুঝতে পারবেন যে এখানে আরেকটা ডিম লাগবে কি লাগবে না। কারণ একসাথে 2টা ডিম দিলে কাবাবের মিশ্রণটা যদি নরম হয়ে যায় তাহলে কাবাবটা ভালো হবে না। তো আমি মাখার সময় মনে হয়েছে আমার কাবাবের মিশ্রণটা মোটামুটি শক্ত আছে, তো আমি আরেকটা ডিম দিতে পারবো। তো এখন আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। তো আমার সর্বমোট 2টা ডিম দেওয়া হলো কাবাবে। এখন এটাকে ভালোভাবে মাখতে হবে। আমি এই কাবাবের মিশ্রণটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টাও রাখতে পারেন রেস্টে, যতক্ষণ রেখে দিবেন কাবাবটা ততই ভালো হবে। তো যাই হোক, আমি কাবাবের মিশ্রণটা ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন আধা ঘন্টা পর আমি কাবাবটা বানিয়ে নেব। তো যাই হোক, আধা ঘন্টা পর চলে আসলাম। এই যে আমার মামনি হাতে তেল লাগিয়ে কাবাবটা শেপ করে নিচ্ছে। আপনারা যে যেমন শেপে তৈরি করতে চান, বড় ছোট আপনাদের মন মতোই আপনারা তৈরি করতে পারবেন। তো যাই হোক, সে কাবাবের মিশ্রণটাকে সুন্দর মতন কাবাবের শেপ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে সবগুলো বানিয়ে আমরা ফ্রোজেন পদ্ধতিতে ফ্রিজে রেখে দেবো, আমাদের যখন ইচ্ছা হবে যাতে আমরা বের করে খেতে পারি। তো আমি টেস্ট করার জন্য এখান থেকে 4টা কাবাব এখন ভেজে দিলাম। তো ভালোই আলহামদুলিল্লাহ পারফেক্টলি ভাজা হয়েছে। একদম অল্প আঁচে ভাজবেন। আর আমি যেমন চেয়েছিলাম একদম বিয়েবাড়ির মতন পারফেক্ট হয়েছে।